রাজধানীর উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ৬ জনের অবস্থায় এখন আশঙ্কাজনক। আজ এমনটাই জানালেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক। এই ঘটনায় আজ আরও ২ জন সহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১-এ। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বুধবার পর্যন্ত ২৯ জনের মৃত্যু এবং শতাধিক আহতের তথ্য জানিয়েছে সরকার। বৃহস্পতিবার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ২.৫ ঘন্টার ব্যবধানে মারা গেছে ২টি শিশু। এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক। গত ২৪ ঘন্টায় আমাদের আরও ২ জনের মৃত্যুবরণ হয়েছে। আমরা গত ২ দিনে আমাদের ১৩ জন পেশেন্টকে আমরা কেবিনে স্থানান্তর করতে পেরেছি। এটা আমাদের জন্য একটা ভালো খবর এবং তাদের অনেককেই হয়তো আমরা আগামী ২-১ দিনের মধ্যে বাসায় পাঠাতে পারবো। ক্রিটিক্যাল কন্ডিশন হচ্ছে ৬ জনের, বাট আইসিইউতে আমাদের ৮ জন আছে। এদের মধ্য থেকে আমাদের সম্ভাবনা আছে স্টেপ ডাউন করে তাদেরকে আইসিইউ থেকে হয়তো আমরা বেরও করতে পারি। আমাদের এই মুহূর্তে আমাদের হসপিটালে চিকিৎসাধীন আছে ৪২ জন, আর এর মধ্যে গত কয়েকদিনে মৃতের সংখ্যা ১৩ জন, আজকে ২ জন সহ মোট ১৩ জন। তিনি জানান, এই মুহূর্তে রক্ত ও অন্যান্য উপকরণের কোনো ঘাটতি নেই। সরকার সব রকম ব্যবস্থা নিয়েছে। আমাদের ব্লাডের কোনো প্রয়োজন নাই। আমাদের স্কিন ডোনেশনের কথা যেটা আসছে সেটাও কিন্তু আমরা এই মুহূর্তে নিচ্ছি না। আমাদের পর্যাপ্ত পরিমাণে স্কিন আমাদের ব্যাংকে আছে, যদি কারোর লাগে আমরা সেখান থেকেই ব্যবহার করতে পারবো। আর ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, অনেকেই আমাদের কাছে বিকাশ, নগদ ইত্যাদিতে টাকা পয়সা পাঠাতে চাচ্ছে। এগুলোরও কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের সমস্ত এই বাচ্চাদের জন্য সমস্ত খরচ যা যা লাগবে, আমাদের ইকুইপমেন্ট, এভরিথিং সরকার থেকে সমস্ত কিছু সরবরাহ করা হচ্ছে। উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ৪২ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।